ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা জানেন যে ভারতের কিন্তু প্রত্যেকটা সিম কোম্পানি অলরেডি কিন্তু তাদের রিচার্জ প্ল্যান কিন্তু বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এতে কিন্তু সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ কিন্তু একটা বড় সমস্যায় ভুগছে। কারণ প্রত্যেকেই তো আর ওই ফোনে নেট দেখার জন্য, ইন্টারনেট চালানোর জন্য 299, 300, 400, 500, 1000 টাকা দিয়ে তো ফোন রিচার্জ করার মতো ক্ষমতাই নেই। হয়তো আপনার সেই ক্ষমতা আছে, কিন্তু আপনার জায়গায় আপনি হয়তো সমস্ত কিছু ম্যানেজ করতে পারছেন, কিন্তু বাকি আরো 10 জন আছে, প্রত্যেকেই কিন্তু এটা পারছে। তো প্রত্যেকেই যখন এটা পাচ্ছে না, অনেক মানুষ ফোনে ইন্টারনেট ব্যবহার করে না, কোনো কিছুই ব্যবহার করে না, শুধু তাদের একটা মিস কল বা একটা ফোন দেওয়ার প্রয়োজন, তাতেও তাদেরকে কিন্তু চড়া হারে কিন্তু একটা বড় রিচার্জ করতে হচ্ছে। এর ফলে কিন্তু আরো বেশি বিপদে পড়ছে সেই সমস্ত শ্রেণীর মানুষ। তো এই সমস্ত প্রত্যেকটা অভিযোগ কিন্তু বিভিন্নভাবে কিন্তু সিম কোম্পানিগুলোর কাছে যাচ্ছে। এবার কিন্তু সিম কোম্পানিগুলো কিন্তু একটা নতুন সিদ্ধান্ত নিতে চলছে। জানি না এটা কবে অফিসিয়ালি এই সিদ্ধান্তটাকে পাবলিশ করা হবে সাধারণ মানুষের কাছে, তবে এটা কিন্তু অন্দরমহলে একটা চলছে যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা চলছে প্রত্যেকটা সিম কোম্পানির, যাতে সাধারণ মানুষ থেকে প্রত্যেকে যাতে একটু সুবিধাগুলো ভালোভাবে পায়। কারণ প্রত্যেকের পক্ষে তো এত চড়া হারে রিচার্জ করা সম্ভব নয়, যাতে খেটে খাওয়া মানুষও এই টেলিফোন কোম্পানির যে রিচার্জের যে সুবিধা সেটা নিতে পারে তাদের সাধ্য অনুযায়ী। তো এবার থেকে যেটা চিন্তা ভাবনা করা হচ্ছে সেটা জিও, এয়ারটেল, আইডিয়া যাই বলুন না কেন, যে টক টাইম পরিষেবাটাকে আবার ফিরিয়ে আনা হবে। এই টক টাইম পরিষেবা কি আপনারা অবশ্যই জানেন। কয়েক বছর আগেও এই টক টাইম পরিষেবা ছিল, যেখানে একটা কার্ড দেওয়া হয় আপনাদেরকে। সেটার মূল্য 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম হয়ে থাকে, ঠিক আছে। যেই কার্ডটা ঘষে একটা নম্বর থাকে, ওই নম্বরটা দিয়ে কিন্তু আপনার ফোনে কিন্তু রিচার্জটা করতে হয়। যেখানে এখন আপনাকে রিচার্জ করতে গেলে পকেট থেকে 200-300 টাকা খোঁজাতে হচ্ছে। এখন যদি আপনার হুটহাট করে কোনো জায়গায় ফোন করতে হয়, রিচার্জ নেই, আপনি কিন্তু যখন এই টক টাইম পরিষেবাটা পুরোপুরি চালু হয়ে যাবে ভারতে, তখন কিন্তু পকেট থেকে 10 টাকা বের করে একটা কার্ড নিয়ে ঘষে ঢুকিয়ে দিলেও কিন্তু আপনি ফোনটা করতে পারবেন। এতে কিন্তু অনেক সুবিধা হবে, কারণ প্রত্যেকের পক্ষে 200, 300, 400, 500, 1000 দিয়ে রিচার্জ করা সম্ভব হচ্ছে না। এটাই কিন্তু চিন্তা ভাবনা করছে ভারতের টেলিকম কোম্পানিগুলো। তো ইতিমধ্যে কিন্তু টেলিকম কোম্পানিগুলো এটা নিয়ে কিন্তু সার্ভে করছে যে সাধারণ মানুষ এটাকে কতটা সাপোর্ট করছে। অবশ্যই সাধারণ মানুষ এটাকে সাপোর্ট করছে, বোঝাই যাচ্ছে। তো এখন কথা হচ্ছে কবে থেকে এই যে টক টাইম পরিষেবা, যেটা আগের বছরগুলো বা বিগত বছরগুলোতে ছিল, সেই বিগত বছরগুলোর মতোই এই টক টাইম পরিষেবা আবার নতুন করে পুনরায় কবে থেকে শুরু হচ্ছে ভারতে, সেটা কিন্তু প্রত্যেকের কিন্তু একটা কিন্তু জানার আগ্রহ রয়েছে, অধীর আগ্রহে কিন্তু প্রত্যেকেই বসে আছে। তো আপনাদের বলবো যে এই যে টক টাইম পরিষেবা চালু হওয়ার যে ব্যাপারটা চারিদিকে ভাইরাল হয়েছে, এটা কিন্তু সিম কোম্পানিগুলোর অন্দরমহলের একটা ব্যাপার এবং একটা সার্ভে চলছে, ঠিক আছে। আপনারাও কিন্তু সিম কোম্পানিগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। এই সার্ভের ফলাফলের উপর নির্ভর করবে সার্ভে মানুষ কিরকম চাচ্ছে, সত্যি কি টক টাইমটাও চাচ্ছে, আশা করি প্রত্যেকটা মানুষই এটাতে সাপোর্ট করবে। তারপরে কিন্তু নতুন করে কিন্তু সিম কোম্পানিগুলো একটা সিদ্ধান্ত করবে, একটা বৈঠক করবে। তারপরেই কিন্তু এই টক টাইম পরিষেবা কিন্তু আবার পুনরায় ভারতে চালু হতে চলছে। তো আপনাদের এটুকু আমি বলতে পারি, এই যে টক টাইম পরিষেবা যেটা চালু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, এটা কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে, প্রায় 80 থেকে 90% কিন্তু একটা ভালো সম্ভাবনা আছে যে পুনরায় ভারতে আবার টক টাইম পরিষেবাগুলো চালু হচ্ছে, যাতে সাধারণ খেটে খাওয়া মানুষ এই সুবিধাটা নিতে পারে। কারণ আমি তো বারবার বলছি, প্রত্যেকটা মানুষের কিন্তু পকেট থেকে 200, 500, 1000 টাকা খুশি কিন্তু রিচার্জ করা কিন্তু আহ, সম্ভব হচ্ছে না, সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তাই কিন্তু এই টক টাইম পরিষেবাটা চালু করাটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ।